প্যারোম্যাক্সো ভাইরাস নামক এক প্রকার ভাইরাস যখন আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে আক্রমণ করে তাকে আমরা মাম্পস বলি। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড কোথায় অবস্থিত? আমাদের কানের লতির নিচে এই গ্ল্যান্ডদ্বয় অবস্থিত, অর্থাৎ একজোড়া গ্ল্যান্ড আছে, এইখানে একটা, এইখানে একটা। আমরা অনেকে মাম্পসকে টনসিল বলে ফেলি ভুলে, মোটেও না। টনসিল হয় জিহ্বার পশ্চাৎভাগে আর মাম্পস হয় কানের লতির দুপাশে। পার্থক্যটা একটু মনে রাখবেন। তাহলে মাম্পস একটি ভাইরাসজনিত রোগ। বিস্তার প্রক্রিয়া হচ্ছে ড্রপলেট অর্থাৎ ছোঁয়াচে, যেটা আমরা একই গ্লাসে পানি পান করি বা কর্মমর্দন, চুম্বন ইত্যাদির মাধ্যমে বিস্তার লাভ করে। বিশেষ করে স্কুল পড়ুয়া বাচ্চাদের এই রোগটা বেশি হয়। এখন এই রোগের লক্ষণগুলো কী কী? আপনার প্যারোটিড গ্ল্যান্ড এক পাশে বা উভয় পাশে ব্যথা হবে, ফুলে যাবে, উক্ত স্থান গরম হবে, শক্ত হবে এবং রোগী চর্বণ করতে অর্থাৎ চিবাতে কষ্ট হবে, শরীর ম্যাজম্যাজ করবে। এই মাম্পস থেকে কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ এই মাম্পসের পরবর্তী সময়ে কি দেখা দিতে পারে যদি কেউ মাম্পসে সাফার করি? বিষয়টা কিন্তু জটিল আকারে নেবেন, অত সহজ না। রোগ যত সহজ, জটিলতা তত জটিল। তাহলে জটিলতা কি? এখান থেকে হবে আপনার, পুরুষ যদি হন তাহলে অর্কাইটিস হবে, অর্থাৎ অন্ডকোষের প্রদাহ। এই অর্কাইটিস থেকে হাইড্রোসিল হতে পারে। এই হাইড্রোসিল থেকে আবার কি হতে পারে? ওই পেশেন্ট কোনো এক সময় ইম্পর্টেন্সিতে সাফার করবে, অর্থাৎ বন্ধ্যত্বতে সাফার করবে, যাকে আমরা বলি খোঁজা হয়ে যাওয়া। তাহলে ফিমেল রোগীর ক্ষেত্রে হ্যাঁ সেম। এই বাচ্চা বয়সে যেহেতু বেশি হয়, সব বয়সে হতে পারে। এই বাচ্চাটার কি হবে? মাম্পসজনিত কারণে ওভারির প্রদাহ হবে। এই ওভারির প্রদাহ হওয়ার কারণে যখন সে পূর্ণবয়স্ক হবে তখন ওই ওভারি ডিম্বক সাপ্লাই দিতে পারে না। ফলে এই মেয়েটাও কি হয়? এই বন্ধ্যত্বে সাফার করে, অর্থাৎ ইনফার্টিলিটিতে সাফার করে। তাহলে মাম্পসের প্রাথমিক চিকিৎসা কী? আমরা সাধারণত প্যারাস্টামল দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের এখানে মুখ্য ভূমিকা নেই, তবেও যদি সেকেন্ডারি ইনফেকশন না হয় দেওয়া হয়, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেরয়েড ট্যাবলেট বা স্টেরয়েড সিরাপ ব্যবহার করা হয়। এটি মাম্পস ভালো হয়ে যায়। তবে আবারও বলছি, মাম্পস নিয়ে কখনো অবহেলা করবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।